এবার যেটা হচ্ছে তুমি বলো অ্যাজ এ স্টুডেন্ট আজকে প্রথম দিন, তো তুমি এই যে আজকে প্রথম দিন চালালে কি কি তোমার মানে প্রবলেম ফেস করলে, আর মানে কিছুটা রিলিফ হলো কিনা? আচ্ছা, এই যেহেতু আমি কমেন্টই করছি তুমি সেটাকে ফলো করে জিনিসটা করেছো। এবার তুমি রাস্তা সোজা হবে, এবার আস্তে আস্তে হাত হয়ে যাবে। বলছি যে আমার মনে হচ্ছে যেন গাড়িটা রাইটের দিকে চলে যাচ্ছে। এটা হয়? হ্যাঁ, এটা হবে। এটা এখন গাড়িটা তোমার স্ট্রেট লাইন চলবে না, এখন তোমার সাপের মতো এঁকে বেঁকে চলবে। ওটাকেই তোমাকে মানে প্র্যাকটিস করতে করতে স্ট্রেট লাইন চালানোটা শিখবে। এখন ধরো যারা আসছে, হ্যাঁ, তারা তোমার ভেহিকেলে, তুমি একটা বড় ভেহিকেল চালাচ্ছ, তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেল আসছে, সাইকেল ছোট গাড়ি, সে তোমাকে দেখে মাঝখান থেকে সরে যাবে, তুমি কিন্তু সরলে হবে না। কারণ এইগুলো আমরা সাইকেল বাইকে আমরা কি হয়, আমরা সরে সরে অভ্যস্ত হয়ে গেছি। এই যে একটা বাইক আছে দেখো, ও ঠিক 40-50 ফুট দূর থেকে সরে গেল, দেখো সরলো, ও সরে গেল, দেখো এও সরে আছে, এও সরছে, দেখো কি সরলো। তো সাধারণত বড় গাড়ি কম সরতে লাগে, ছোট গাড়িকে বেশি সরতে লাগে। আচ্ছা, এবার দেখো সোজা তাহলে কোথায় যাবে, যেখানে যাচ্ছে সেখানে চোখটা রেখে এবার হালকা 1 ইঞ্চি এইটুকু সরাও, সরলো, আবার হাত সোজা, আবার দেখো সোজা গেলে ওকে লাগবে সরাও, হ্যাঁ হাত সোজা করো, যে সেভ হলো ওর দিকে তাকিয়ে, যে সেভ হলো, সেভ মানে এখান দিয়ে দেখছো, যে সেভ হচ্ছে তখনই হাত সোজা করো। বাম্পারের আগে দাঁড়াবে, হয় বাম্পার পেরিয়ে দাঁড়াতে হয়, নাহলে বাম্পারের আগে। এখানে অনেকগুলো বাম্পার আছে। এই হাত সোজা, বুঝলো? আচ্ছা, আবার দেখো গাড়িটা সোজা গেলে কোথায় ধাক্কা মারবে, কোন দিকে মারবে, সোজা গিয়ে দেবে ওই ব্রিজটা ডান ইয়েটায় গিয়ে মারবে, ব্যারিকেডে। এবার ডান ব্যারিকেডটার দিকে তাকাও, আগে বাঁ দিকটাকে দেখে নেবে যে বাঁ দিকের ব্যারিকেডটা ঠিক আছে, সেভ আছে। যে বাঁ দিকে ব্যারিকেড সেভ হলো, এবার ডান দিকে সোজা তাকিয়ে এবার সরাও, করলো, এই আবার হাত, ঠিক আছে। এবার দেখো গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, এই হচ্ছে ড্রাইভার। আমি সাইড হয়ে যাই, কোন দিকে মারবে, সোজা গিয়ে দেবে ওই ব্রিজটা ডান ইয়েটায় গিয়ে মারবে, ব্যারিকেডে। এবার ডান ব্যারিকেডটার দিকে তাকাও, আগে বাঁ দিকটাকে দেখে নেবে যে বাঁ দিকের ব্যারিকেডটা ঠিক আছে, সেভ আছে। যে বাঁ দিকের ব্যারিকেড সেভ হলো, এবার ডান দিকে সোজা তাকিয়ে এবার সরাও, করলো, এই আবার হাত, ঠিক আছে। এবার দেখো গাড়িটা ঢুকিয়ে দিয়েছে, এই হচ্ছে ড্রাইভার। আমি সাইড হয়ে দাঁড়িয়ে ঢুকিয়ে দিয়ে ও লাইটটা চালিয়ে দেবো, মুখও দাঁড়িয়ে। এবার লেফটে তাকাও, বুঝলো? দেখো এরকম ব্রিজে চালাতে গেলে, আগে ঢুকতে গেলে হেডলাইট জ্বালানো উচিত। আমি যেহেতু ঢুকে গেছিলাম এই জন্য আমি হেডলাইটটা জ্বালাই। ডান দিকে তাকাও, করবে ডান দিকে গাড়িটা ধাক্কা দেবে, বাঁ দিকের টোটোটার দিকে তাকাও, লেফট অ্যান্ড রাইট দুদিকে অবজেক্ট আছে, দিনে লাইট দেওয়ার দরকার। এবার লেফট অ্যান্ড রাইট তাকালে এবার যে আসছে, যেদিকে অবজেক্ট হবে সেদিকে চোখ, রাইটে অবজেক্ট আছে ওদিকে তাকাও, ও যত ক্লোজ যাবে কতটা রাস্তার মাঝখান দিয়ে তুমি তাহলে করতে পারবে। যে আসছে তার থেকে করবে, বুঝলো? এবার লেফটে তাকিয়ে নেওয়া, এক ঝলক হলো লেফটে তাকাতে হবে, লেফট সেভ আছে, রাইটে তাকাও, হলো? তাকাও। এবার দেখো কখনো টার্নিং এ ওভারটেক করবে না, টার্নিং এ যেহেতু ভ্যানটা আছে আমরা আস্তে আস্তে যাবো। এবার যখন রাস্তাটা সোজা দেখতে পাবো, এবার রাস্তাটা সোজা হয়েছে, এবার আস্তে আস্তে আমি মিডিল ট্র্যাকে উঠলাম। এবার আস্তে আস্তে লেফটে ভ্যানটার দিকে তাকিয়ে আমরা রাইট ট্র্যাক নিয়ে নিলাম, যেটা কিন্তু ওভারটেক করে। এবার আমরা মিডিল ট্র্যাক দিয়ে গিয়ে আস্তে আস্তে লেফটে সরবো, দেখো লেফট ট্র্যাকে দিয়ে এলাম, এবার বাঁ হাত কাটবো, আবার হাত সোজা করবো, যে আসছে সে সরে যাবে। এবার ডান দিকে যাচ্ছে গাড়িটা,
এবার দেখো কাউকে পাস দিতে গেলে ডান দিকে ইন্ডিকেটার দিয়ে তাকে পাস দিতে আমাকে বলো। এবার চলো ডান দিকে যাচ্ছে হালকা সোজা রাস্তায় যদি অ্যাডজাস্ট করতে 1 ইঞ্চি 2 ইঞ্চি এর বেশি টানবে না। এবার বাঁদিকে দেখো ভ্যানোটার দিকে তাকাও, ভ্যানোটা যে সেভ হবে ডান দিকে তাকাও, তাকিয়ে এবার সরা মানে এখানে চোখ রাইট হ্যান্ড লেফট স্পিডে করতে হবে। এবার গাড়িকে আমি সাইড দিই, সাইড দিলে বাঁদিকে মহিলাটা লাগছে, তার মানে তোমার ধ্যান ছিল ওই দিকে, এদিকে ধ্যানটা ছিল। আচ্ছা এবার দেখো যে আসছে তার দিকে তাকাও, কোন দিকে যাচ্ছে আমরা রাইট টার্ন নেবো লেফট ট্র্যাক নিয়ে, অ্যাম্বুলেন্স গেলে তাকে দিতে হবে আগে জায়গা দিলাম। দেখো বাঁদিকে বাসটা কি লাগছে, বাঁদিকের বাসের দিকে তাকিয়ে আস্তে আস্তে রাস্তায় তুলি। এই কেসে তো আমি ওই এক্সট্রিম লেফটের তাকাবো না, অন্য একদম অবজেক্টকে দেখবো। এবার রাস্তা উপদিক কোথায় যাচ্ছে, বাঁদিকে যাচ্ছে, বাঁদিকে দেখি সরা। হ্যাঁ ম্যাক্সিমাম 25-এর মধ্যে থাকবে যা থাকবে, হাসতে যাবো রাস্তার সঙ্গে বডি সোজা হলে হাসতে যাবে। এবার বাঁদিকে তাকিয়ে তাকিয়ে চালাও, রাস্তার বর্ডার বাঁদিকে তাকিয়ে চালাও, ফাঁকা রাস্তা। এবার সোজা গেলে দেখো অটোটা লাগতে পারে, তাই তো? এবার অটোটার দিকে তাকাও, যেহেতু দাঁড়িয়ে আছে আমাকে ওভারটেক করতেই হবে। এই রাস্তা সোজা হলো, আবার হাসতে, এবার যে আসছে তার দিকে তাকাও। এবার আমরা ডান দিকে যাবো, ডান দিকে দেখো গলিটা যে ঢুকবো এটা এল প্যাটার্ন, ঠিক আছে? আমরা লেফট ট্র্যাকে আসি, লুকিং গ্লাস সবসময় ফলো করবো, ইন্ডিকেটার দিলাম। এবার টার্নিং পয়েন্ট আলাদা হলো, সোজা তাকিয়ে একটা রাউন্ড বা হাফ 25 টানো টানো, হ্যাঁ এদিকে থাকা ব্যাস আর টানো, বাঁদিকে নর্দমা দেখতে পাচ্ছি মানে সেভ আছে। এইবার উল্টো ক্লিয়ার, দেখো গাড়িটা বাঁদিক থেকে ঘুরছে। এবার আসলে মিডিলটাকে উঠলাম, আবার হাত সোজা, মানে যখন আমি মিডিলটাকে উঠে পড়বো তখন থেকে হাত সোজা করবো। এবার দেখো গাড়িটার যত ক্লোজ যাবো তত আমার বাদিটা দেখতে হবে, ডান বাদিক অটোমেটিক সেভ হয়ে যাবে। এটা সামান্য ইজি টার্ন আছে। এবার লেফট ট্র্যাক নিয়ে ঘুরবো, আস্তে আস্তে সরাও 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 25, এই বুঝলো? আবার আস্তে আস্তে রাস্তাটা যখনই সোজা হবে গাড়ির বডিটা তখন আস্তে আস্তে। এবার যেটা হচ্ছে তুমি বলো অ্যাজ এ স্টুডেন্ট, আজকে প্রথম দিন, তো তুমি এই যে আজকে প্রথম দিন চালালে কি কি তোমার মানে প্রবলেম ফেস করলে, আর মানে কিছুটা রিলিফ হলো কিনা? রিলিফ তো হয়েছে, প্রবলেম সেরকম ফেস করিনি কারণ পাশে কমেন্ট করছিল তো কোনো প্রবলেম হয়নি সেরকম। আচ্ছা, এই যেহেতু আমি কমেন্টই করছি তুমি সেটাকে ফলো করে জিনিসটা করেছো। এবার তোমার কোন কোন জায়গায় মানে বেশি মানে ঘাবড়ে যাচ্ছিলে, নার্ভাস হয়ে যাচ্ছিলে? কারণ অ্যাকচুয়াল নার্ভাস হলে তো অ্যাক্সিডেন্ট হয়। মনে হচ্ছিল যে রাইটের দিকে কেন দেখছে, আমি এটা বুঝতে পারছিলাম যে রাইটেই বেঁকে যায় অটোমেটিক্যালি, তো সেই জায়গায় একটু প্রবলেম হচ্ছিল। তারপর দেখলাম যে রাইটে এমনিই বেঁকে যায়, তো ওটা লেফটে টার্ন নিচ্ছিলাম, আর এমনি নর্মাল ঠিকই আছে। মানে এটা যত চালাবে তত আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট আসবে। আর আমি তোমাদের কিছু প্র্যাকটিস দিয়েছি, আমার ড্যাম স্টিয়ারিংটা রয়েছে এখানে, তো ড্যাম স্টিয়ারিং যত প্র্যাকটিস করবে তত তোমার ইমপ্রুভমেন্টটা হবে। তো ফলোয়াররা যারা আমার এই ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যত আপনারা লাইক বা শেয়ার করবেন আমি তত ইন্টারেস্ট পাবো, তো আরও ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।